হাইটা যাইতাছে গা ভাই আমরা মরমু কিন্তু নারুতো তো হাইটা যাইতাছে। নারুতো ওদেরকে জিজ্ঞাসা করে এখানে কি হইতাছে, আপনারা চাকরা কন্ট্রোলের ব্যবহার করতেছেন না কেন? কিন্তু এখন ওরা করবো কি, এটাকে ওরা ট্রেনিং বলে দেয়। আর তখন নারুতো এটাকে ট্রেনিং মনে করে ওদেরকে কপি করতে শুরু করে দেয়। তবে ভাই নারুতো উপরে যাওয়ার সময় ওদের উপরে পাথর ফেলতে শুরু করে। আর ভাই এতে তো ওদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এখন যাই হোক কোনোভাবে ওরা কাপড়টার একেবারে কাছাকাছি চলে আসে, কিন্তু যখন নিচে তাকায় তখন কলজা হাতে চলে আসে। কোনোভাবে কষ্ট মষ্ট করে ওরা দুজনে কাপড়টাকে হাতে নেয়, কিন্তু ভাই সাহেব তখনই বাতাস আসে আর বাতাসে ওদের দুজনকেই উড়িয়ে নিয়ে চলে যায়। পুশি ব্রো গাইস সেন্সে। আর ভাই ওরা দুজনেই উড়তে উড়তে একেবারে জঙ্গলের মাঝখানে গিয়ে পড়ে, কিন্তু নারুতো তো এখন ওদের পিছন ছাড়ে না। এটা তো একেবারে অসাম ছিল সেন্সে, আমি তো একেবারে ইমপ্রেস হয়ে গেছি। কিন্তু ভাই এইবার সেখানে ফাইনালি লেডি সুনারে চলে আসে। ও আমি তো তোমাদের দুজনকেই খুঁজতাছিলাম, আমার একটা সাহায্যের দরকার, আমার ফ্রেন্ড অসুস্থ, তোমাদের তাকে সাহায্য করতে হবে। আর সেখানে সুনারে লিটারালি কাৎসুয়াকে সামান করে রেখেছিল। আর নারুতো এক্সাইটেড, এটা কি পারবি সেন্সের বড় বড়? হ্যাঁ নারুতো সেটার মতোই। তারপরে সুনারে নকল গাইসেন্স এবং রকলিকে বলে যে কাৎসুয়োর পুরো বডিকে পরিষ্কার করতে। কাৎসুয়ে বলে যে আমি সরি তোমাদেরকে এত বেশি কাজ দেওয়ার জন্য। আর তার কাশিতে পুরো আশেপাশের জমিন কাঁপতে শুরু করে দেয়। আর ভাই এটা দেখার পরে ওদের দুজনের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। ভাই এখন আমরা কি করবো, আমাদেরকে কে বাঁচাইবো? তখন সুনারে জিজ্ঞাসা করে যে তোরা দুজনে কি করতাছস? আর তখন সুনারে ওদের দুজনকে নিজের একটু শক্তিও দেখায়। সুনারে ওদের দুজনকে বলে যে আমার বিশ্বাস হইতাছে না তোমরা দুজনে হোকাগের অর্ডারকে মানবে না। আর ভাই এটা শোনার পরে তোরা দুজনে আরো বেশি প্যাচের মধ্যে পড়া যায়। এটা হইতাছে হোকাগে, তো এখন ওদের দুজনকে যেভাবেই হোক কাজ করতেই হবে। আর ভাই এখানে আমরা দেখতে পাই যে কাৎসুয়াও খুব ভালো অভিনয় করতাছিল। তো ওরা দুজনে প্ল্যান করে যে কাৎসুয়ার কপালের মধ্যে একটা ভিজা তোয়ালে দেওয়ার জন্য, যেন কাৎসুয়ার জ্বর কমে যায়। কিন্তু কাৎসুয়া যে বড়, এই কারণে ওদের দুজনকে উঠতে হবে ল্যাডার দিয়ে। কিন্তু ভাই কাৎসুয়া তখন হাঁচি দেওয়ার বাহানা করে ওদের উপরে ছেড়ে দেয় নিজের এসিড। নারুতো তো এটা দেখার পরেই সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু যেখানেই কাৎসুয়ার এসিড পড়ে সেখানের গাছপালা একেবারে গোলে কালা কালা হয়ে যায়। আর যখন ওরা দুইজন এটা দেখে ওদের প্রাণ পাখি তো ওদের বডি ছেড়েই চলে যেতে চায়, কিন্তু তখন কাৎসুয়া বারবার এসিড মারতে শুরু করে। তখন নারুতো বলে যে গাইসেন্সে কি করতেছেন আপনি সেখানে বসে থেকে, চলে আসেন এখানে। কিন্তু তখনও এরা দুজন বাহানা দেয় যে এটা হইতাছে ট্রেনিং। আর ভাই নারুতো তো এটাই মেনে নেয় যে এটাও হইতাছে ট্রেনিং। আর নারুতো এটাও প্রশংসা করে যে দেখো রকলির পাছার কাপড় গলে গেছে, কিন্তু তারপরেও রকলি ট্রেনিং করতেছে। আমি তো মনে করছিলাম শুধু আমি একাই অনেক কঠিন ভাবে ট্রেনিং করি। আর এই জন্য নারুতো ওদের সাথে ট্রেনিং করতে চলে যায়। নারুতো তো সরাসরি কাৎসুয়ার দিকে যেতে শুরু করে যেন কাৎসুয়া নারুতোর দিকে এসিড মারে। কিন্তু নারুতোকে দেখার পরে কাৎসুয়া নিজের বডিকে ছোট ছোট টুকরাতে ভাগ করতে শুরু করে দেয়। আর যখন কাৎসুয়ার ছোট ছোট পার্টগুলো নিচের দিকে পড়ে তখন তো পুরো জঙ্গল কেঁপে ওঠে। আর তার পরের সিনে আমরা দেখতে পাই যে ওরা দুজনে গ্রাম থেকে বের হয়ে আইতাছে। ভাই এই গ্রামটা তো একটা জাহান্নাম, আমরা কি জাহান্নামের ভিতরে ঢুকে গেছিলাম নাকি? হ্যাঁ ভাই আমার মনে হইতাছে আমি আর এক সেকেন্ড এই গ্রামের ভিতরে থাকতে পারতাম না। এই জন্যই ওরা দুজনে হার মেনে নেয়। কিন্তু ভাই ঠিক ওই মুহূর্তেই সেখানে চলে আসে আমাদের আসল গাইসেন্স এবং রকলি। গাইসেন্স তো এটা দেখে একেবারে অবাক। এখনই বল যে তোরা কি করতাছস, আর তুই কেন আমার রকলি এর মতো পোশাক পইরা রাখছস? আর তখনই ওরা দুজনে একেবারে বিরক্ত হয়ে সবকিছু ফেলে দেয় আর দুজনে মিলে নিজেদের সুপার স্পিড হাইপার অ্যাটাক করতে শুরু করে। আর এটা দেখে রকলি এবং মাইট গায়ের মনে হয় যে ওদের উপরে আক্রমণ করা হইতাছে। আর এই কারণে তারা দুজনেও নিজেদের নতুন টেকনিকের ব্যবহার করে, যেটার নাম হইতাছে ডাবল ডাইনামিক এন্ট্রি। আর ওদের দুজনকে একেবারে আকাশের দিকে উড়িয়ে দেয়। আর তখন ওরা দুজনে প্রতিজ্ঞা করে যে ওরা জীবনেও আর লিভ ভিলেজের মধ্যে আইতো না। আর তখন আমরা দেখতে পাই যে টেনটেন, সাকুরা, সুনাডে এবং শিজুনে দূর থেকে এদেরকেই দেখছিল। আর ভাই এগুলো দেখার পরে সুনাডে অনেক বেশি মজা পাইছে। আর শিজুনে তখন সুনাডেকে মনে করায় যে আপনার এখন অফিসের মধ্যে কাজ বাকি আছে, চলেন। ইয়েস ম্যাম। আর তখন সাকুরা বলে যে আমি চিন্তা করতেছি নারুতোকে আসলেই তাদেরকে গাইসেন্সে মনে করছে নাকি। টেনটেন বলে যে না না, নারুতো এত বড় গাদাও না। আর তখন আমরা দেখতে পাই যে নারুতো আসল গাইসেন্স এবং রকলির কাছে চলে আসে আর ওদের দুজনকেও ট্রেনিং করতে বলে যে এখন আমরা কোন ট্রেনিং করব। তার মানে হইতাছে যে আসলেই নারুতো বুঝতে পারে নাই তারা কে। গাইসেন্সে আর রকলি তো নারুতোর কথা শুনে একেবারেই কনফিউজ। এরপরে আমাদের অন্য একটা গ্রামের সিন দেখানো হয়।
যেখানে আমরা কিছু লোকেদেরকে দেখতে পাই যারা পালকি নিয়ে যাইতেছিল। আর ওই পালকির ভিতরে আছে একটা বুড়ার কাছে মনে হয় অনেক টাকা আছে রে ভাই। কিন্তু হঠাৎ করে পালকি থেমে যায় আর বুড়া পালকির বাইরে দেখতে পায় চালের উপরে একটা আর্মার পরা লোক দাঁড়িয়ে রয়েছে। সেখানে থাকা সবাই তো অবাক, ভাই এইটা আবার কি? আর ওই আর্মার লোকটা ভাই অনেক বেশি ভয়ানক। সেখানকার গার্ডরা তার উপরে আক্রমণ করে কিন্তু আর্মারটা সেখান থেকে গায়েব হয়ে যায় আর সেটা উড়ে সরাসরি ওই পালকির সামনে চলে আসে আর ওই বুড়ারে ভয় দেখাতে শুরু করে। এটা তুই ছিলি তাই না? তুই তাকে মারছস? না না, আমি তো মারি নাই, আমি এই সম্পর্কে কিছুই জানি না, আমি কসম খাইতাছি। কিন্তু ভাই তারপরেই ওই আর্মারটা সেখান থেকে গায়েব হয়ে যায় আর বুড়ার প্রাণ তো প্রায় বডি থেকে বাইরে গিয়েছিল। কামড় দিয়া নিজের প্রাণকে বাঁচাই ফেলছে, এখনো মরতে চায় না। তারপরে আমাদের লিভ ভিলেজের সিন দেখানো হয় যেখানে নারুতো হোকাগের স্টোন ফেসের মধ্যে ঝুলিয়া রইছে। নারুতো একেবারে বিরক্ত হয়ে গেছে কারণ ওরে কোনো ইম্পর্টেন্ট মিশন দেওয়া হইতাছে না। আর হোকাগে অফিসের মধ্যে আমরা কাকাশিকে দেখতে পাই যেখানে তাদের কাছে ল্যান্ড অফ বার্ড থেকে একটা মিশনের রিকোয়েস্ট আইছে। কাকাশি তো অবাক কারণ ল্যান্ড অফ বার্ডস অনেক দূরে আর এদের কাছে কিন্তু ওই মিশনটাই আইছে, ওই ভূতের মিশনটা একটু আগে আমরা যেটা দেখছি। তারা চায় আমরা সেখানে গিয়ে একটা ভূতকে ধরি। এটা আবার কেমন আজব মিশন। আমি ওই লোকটাকে বলেছিলাম এটা অনেক দূরে কিন্তু সে মানতে চায়নি। আর তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সুনার একটা লোকের সামনে ছিল, যে লোকটা এখানে মিশন দেওয়ার জন্য আইছে কিন্তু সে যে পরিমাণ টাকা দিছে এটাই মিশনের জন্য যথেষ্ট না, যেটা তোমরা সুনাডের চেহারার রিয়াকশন দেখেই বুঝতে পারতাছো। আর তখনই লোকটা নিজের জামা খুলে ফেলে আর বলে যে এখন আমাকে আলটিমেট স্যাক্রিফাইস করতে হবে। ভাই ওই কি করতে চায়? সুনাডে না ওরে এক ঘুষি দিয়ে খতম করে দিব, কিন্তু হয়তো নিজের পেটে নিজেই ঢুকাই দেয় তলোয়ার। সুনাডে তো পুরো অবাক, আরে ভাই তুই কি করতাছস? এখানে না, বাইরে গিয়ে মর। কিন্তু তখন সেখান থেকে একটা পাউচ বের হয়ে আসে, যে পাউচের মধ্যে টাকা রাখা হয় আর কি। আর সে ওই পাউচের ভিতর থেকে কয়েন বের করতে শুরু করে দেয়। আমার কাছে শুধু এই টাকাগুলোই আছে, আপনাদের এই মিশনটা করতেই হবে। আর সুনাডে তখন এই লোকের এই অবস্থা দেখে মিশন করতে রাজি হয়ে যায়। এখন বর্তমানে সুনাডে বলে যে সমস্যা হইতাছে, আমাদের বেশিরভাগ নিনজাই এখন মিশনের মধ্যে আছে, তো আমি এই জন্যই বুঝতে পারতাছি না এই মিশনের মধ্যে আমি কাকে পাঠাবো। আর তখনই আমরা অন্যদিকে দেখতে পাই নারুতো হাঁচি দিতে শুরু করে, তার মানে হইতাছে সুনাডে নারুতোকে এই মিশনের মধ্যে পাঠাইবো। নারুতো এখানে খুব আনন্দ কইরা রামেন খাইতাছে কিন্তু হঠাৎ করে নারুতো দেখতে পাই যে পিছনে একটা লোক দাঁড়ায় আছে। ওই আঙ্কেল, এই লোকটা কেডায়? আর ওই লোকটা তো বারবার ভিতরে আবার ফিরে যায়। এই জন্য নারুতো বিরক্ত হয়ে বাইরে চলে আসে। আমি কেমনে খামো যদি আপনি আমার দিকে এইভাবে তাকায় থাকেন? পরে তো আমার পেট ব্যথা করবো। যদি আপনার খিদা লাগা থাকে তাহলে ভিতরে গিয়ে অর্ডার করে খান। কিন্তু এই লোকের কাছে তো কোনো টাকাই নাই কারণ সুনাডের কাছে সব টাকা দিয়ে আইছে। কে কইছে আমার খিদা লাগছে? আমি না খাই অনেক দিন থাকতে পারি। কিন্তু ভাই সাহেব তার পেট তো ডাকতে শুরু করে দেয়। তো নারুতোই তাকে বলে যে চলেন আমি আপনারে খাওয়ামো। কিন্তু ভাই পরে গিয়া নারুতো বুঝতে পারে যে এটা তো আমার ভুল সিদ্ধান্ত ছিল, কারণ সে একাই 5-6 বাটি রামেন খেয়ে ফেলে। নারুতো তো মনে মনে চিন্তা করে ভাই আস্তে 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 খা, আমার ফকির করিস না। আর সে খাইতে খাইতে 6 বাটি রামেন খেয়ে ফেলে। ভাই আমার মানিব্যাগের অবস্থা তো খারাপ হয়ে গেছে, তুমি না বলছিলা তোমার খিদা লাগে নাই? তখন